বিশেষভাবে পাহারা দেওয়ার জন্য আইয়ুবীর তাঁবুর চারপাশে প্রহরীদের নিযুক্ত করেছেন আলী। তাঁবুর কাছে আসতেই মশালের আলোয় প্রহরীরা দেখতে পেল নর্তকীকে। এই সেই নর্তকী, এখনো গায়ে তার নাচের ফিনফিনে পোশাক, ঠোঁটে মায়াবী হাসির আভা। পথ রোধ করে দাঁড়ালো প্রহরী দলের কমান্ডার। বলল, এদিকে যেতে পারবে না তুমি। মহামান্য আমির আমাকে তার তাঁবুতে ডেকে পাঠিয়েছেন। বলল জকি, সালাহুদ্দিন আইয়ুবী তোমার ন্যায় বাজে মেয়েদের সাথে রাত কাটানোর মতো আমির নয়। না ডাকলে কোন সাহসে আমি এখানে আসব? কার মাধ্যমে তোমাকে ডেকে পাঠিয়েছেন? সেনাপতি নাজি আমাকে বলেছেন মহামান্য আমির তোমাকে তার তাঁবুতে ডেকেছেন। বিশ্বাস না হলে তাকেই জিজ্ঞাসা করুন। যেতে না দিলে আমি ফিরে যাচ্ছি, কিন্তু আমিরের নির্দেশ অমান্য করার দায়িত্ব আপনার। দেহরক্ষী কমান্ডার বিশ্বাস করতে পারছিল না সালাহুদ্দিন আইয়ুবী এক নর্তকীকে রাতে তার শয়ন ঘরে ডেকে পাঠাবেন। আইয়ুবীর চারিত্রিক পবিত্রতা সম্পর্কে কমান্ডার অবগত। সে এ আদেশও জানত যে কেউ নর্তকী গায়িকাদের সাথে রাত কাটালে তাকে 100 দৌড়া মারা হবে। কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল কমান্ডার। কুল কিনারা খুঁজে পাচ্ছে না সে। 7-5 ভেবে শেষ পর্যন্ত কমান্ডার আইয়ুবীর তাঁবুতে ঢুকে পড়ল। কম্পিত কণ্ঠে বলল, বাইরে এক নর্তকী দাঁড়িয়ে আছে। ও বলছে হুজুর জাহাপনা নাকি তাকে ডেকে পাঠিয়েছেন। হ্যাঁ, পাঠিয়ে দাও, গম্ভীর কণ্ঠে বললেন আইয়ুবী। বেরিয়ে এলো কমান্ডার। আইয়ুবীর তাঁবুতে প্রবেশ করলো জকি। প্রহরীদের ধারণা এক্ষুনি সালাহুদ্দিন আইয়ুবী নর্তকীকে তাঁবু থেকে বের করে দিবেন। তারা আমিরের সে নির্দেশের জন্যই তাঁবুর কাছে অপেক্ষা করছিল। কিন্তু না, এমন কোনো আওয়াজ ভিতর থেকে এলো না। রাত বাড়ছে, ভিতর থেকে ভেসে আসছে ফিস ফিস কণ্ঠস্বর। অস্থির হয়ে পায়চারি করছে দেহরক্ষী কমান্ডার। তার মাথায় তোলপাড় করছে আকাশ পাতাল ভাবনা। এক প্রহরী কমান্ডারকে বলেই বসলো, ও যত আইন শুধু আমাদের বেলায়? হ্যাঁ, আইন আর শাসন অধীনদের জন্যই, যত শাস্তি সব প্রজাদের জন্য, বলল এক সিপাহী। মিশরের আমিরের জন্য কি দোররার শাস্তি প্রযোজ্য নয়? বলল অন্য এক সিপাহী। না, রাজা বাদশাদের কোনো শাস্তি হয় না, ঝাঁঝের কণ্ঠে বলল কমান্ডার। হয়তো সালাহুদ্দিন আইয়ুবী মদও পান করেন। আমাদের উপর কঠোর শাসনের দণ্ড ঠিক রাখতে প্রকাশ্যে একটা পবিত্রতার ভান করেন মাত্র। একটিমাত্র ঘটনায় সালাহুদ্দিন আইয়ুবীর প্রতি সৈনিকদের এতদিনের বিশ্বাস কর্পূরের মতো উড়ে গেল। এতদিন যাদের কাছে সালাহুদ্দিন আইয়ুবী একজন ইসলামী আদর্শের প্রতীক ছিলেন, সেই স্থলে তাদের কাছে এখন তিনি ভালো মানুষের শব্দবরণে পাপাচারে আকুণ্ঠ নিমজ্জিত বিলাসী চরিত্রহীন এক আরব শাহজাদা। নাজি আজ পরম উৎফুল্ল। সালাহুদ্দিন আইয়ুবীকে ঘায়েল করার সাফল্যে আজ মদ স্পর্শ করেনি সে। আনন্দে দুলছে লোকটা। সহকারী ইদ্রিসও নাজির তাঁবুতে বসা। গেল তো অনেকক্ষণ হয়ে গেছে, মনে হয় আমাদের তীর সালাহুদ্দিন আইয়ুবীর অন্তর ভেদ করেছে, মন্তব্য করল ইদ্রিস। আমার নিক্ষিপ্ত তীর আবার কবে ব্যর্থ হলো? বলতে বলতে অট্ট হাসিতে ফেটে পড়ল নাজি। ব্যর্থ হলে দেখতে আমাদের সোরা তীর সাথে সাথে আমাদের দিকেই ফিরে আসতো। আপনি ঠিকই বলেছেন, মানবরূপী একটা জাদুর কাঠি জকি, বলল ইদ্রিস। মনে হয় ও হাসিসিদের সাথে কখনো থেকে থাকবে। না হয় মেয়েটা আইয়ুবীর এমন পাথরের মূর্তি ভাঙলো কি করে? আমি ওকে যে প্রশিক্ষণ দিয়েছি, হাসিসিরা তা কল্পনাও করতে পারবে না, সাফল্যের ভঙ্গিতে বলল নাজি। এখন আইয়ুবীর গলা দিয়ে মদ ঢোকানোর কাজটি শুধু বাকি। কারো পায়ের শব্দে লাফিয়ে উঠে তাঁবুর বাইরে এলেন নাজি। না, জকি নয়। এক প্রহরী স্থান বদল করতে হেঁটে যাচ্ছে। নাজি আইয়ুবীর তাঁবুর দিকে তাকালেন। দরজায় পর্দা ঝোলানো, বাইরে দাঁড়িয়ে আছে প্রহরী। বিজয়ের হাসিমাখা কণ্ঠে তাঁবুর ভিতরে বসতে বসতে নাজি বললেন, এখন আমি নিশ্চিত বলতে পারি আমার জকি এতক্ষণে পাথর গলিয়ে পানি করে ফেলেছে। রাতের শেষ প্রহর। আইয়ুবীর তাঁবু থেকে বেরিয়ে এলো জকি। নাজির তাঁবুতে না গিয়ে উল্টো দিকে রওনা দিল সে। পথেই আপাদমস্তক কাপুরে আবৃত এক ব্যক্তি দাঁড়ানো। ক্ষীণ আওয়াজে ডাকলো, জকি। দ্রুত পায়ে জকি চলে গেল লোকটির কাছে। লোকটি জকিকে নিয়ে একটি তাঁবুতে প্রবেশ করলো। জকি অনেকক্ষণ কাটালো সেই তাঁবুতে। তারপর বেরিয়ে সোজা হাঁটা দিল নাজির তাঁবুর দিকে। নাজি তখনও জাগ্রত। বার কয়েক তাকিয়ে দেখছে আইয়ুবীর তাঁবুর দিকে। সে জকির আগমনের প্রতীক্ষায়, কিন্তু জকিকে আসতে দেখেনি। তার ধারণা জকি সালাহুদ্দিন আইয়ুবীকে রূপের মায়াজালে আবদ্ধ করেছে। আসমানের সুউচ্চ অবস্থান থেকে বিচ্যুত করে জকি তার মর্যাদাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইদ্রিস, রাত তো প্রায় শেষ, ও তো এখনো এলো না। ও আর আসবেও না, বলল ইদ্রিস। আমির
তাকে সাথে নিয়ে যাবে। এমন হীরের টুকরোকে শাহজাদারা কখনো ফিরিয়ে দেয় না। এ কথাটি কখনো আপনি ভেবে দেখেছেন কি মাননীয় সেনাপতি? না তো, এদিকটি আমি মোটেই ভাবিনি। এমনও হতে পারে যে আমির জকিকে বিয়ে করে ফেলবেন, বলল ইদ্রিস। তখন আর মেয়েটি আমাদের কাজের থাকবে না। ও খুব সতর্ক মেয়ে, অবশ্য নর্তকীদের উপর ভরসাও করা যায় না। তাছাড়া জকি পেশাদার নর্তকী মেয়ে, এ ধরনের কাজে সে অভিজ্ঞ। ধোকা দেওয়াটা অস্বাভাবিক নয়, বললেন নজি। গভীর চিন্তায় ডুবে গেল নাজি। তার এতক্ষণের সাফল্যের ঝিলিককে ঘন মেঘলার আড়ালে হারিয়ে দিয়েছে বিপরীত চিন্তা। এমন সময় পর্দা ফাঁক করে তাঁবুতে প্রবেশ করলো জকি। হাসতে হাসতে বলল, এবার আমার ওজন করুন আর আমার পাওনা বুঝিয়ে দিন। আগে বলো কি করে এলে? পরম আগ্রহে জিজ্ঞেস করলেন নাজি। আপনি যা চাচ্ছিলেন তাই করেছি। কে বলল? আপনাদের সালাহুদ্দিন আইয়ুবী পাথর। আবার উনি নাকি ইস্পাতের মতো ধারালো, মুসলমানদের জন্য নাকি আল্লাহর রহমতের ছায়া। পায়ের বৃদ্ধা আঙ্গুলির নখ দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে জকি বলল, সে এখন এই বালুকণার চেয়েও হালকা। এখন সামান্য বাতাসই উড়িয়ে দিয়ে যাবে তাকে। তোমার রূপের জাদু আর কথার মন্ত্র তাকে বালুতে পরিণত করেছে, বলল ইদ্রিস। নয়তো হতভাগা পাথরের পর্বতই ছিল বটে, তবে এখন বালিয়ারিও নয়। আমার সম্পর্কে কোনো কথা হয়েছে কি? জিজ্ঞেস করলেন নজি। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনাদের একটি লাইকই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে।